আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলোচ্য বিষয় শিয়াদের 30টি কুফরি আকীদা। নাম্বার 1, শিয়াদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিউন ওয়ালিউল্লাহ। এমনকি তারা এই শব্দটি আজানের মধ্যেও ব্যবহার করে। নাম্বার 2, আল্লাহ তাআলা এবং তাদের ইমামদের মাঝে কোনো পার্থক্য নাই। এটি শিয়াদের 2 নম্বর কুফরি আকীদা। 3 নম্বর, শিয়াদের একটি উপদল, তাকে ইমামিয়া বলা হয়। তারা তাদের ইমামদেরকে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত মনে করেন, এমনকি তারা তাদেরকে আল্লাহর গুণবাচক নাম ধরেও মাঝে মাঝে ডেকে থাকেন। 3 নম্বর, এটাও শিয়াদের আকীদা, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ওহী পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, কিন্তু জিব্রাইল ভুল করে ওহী নিয়ে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। শিয়াদের 5 নম্বর কুফরি আকীদা। বর্তমানে কোরআন শরীফ, কোরআনুল কারীম যেটা পৃথিবীতে বিদ্যমান রয়েছে, আমাদের নিকট যেই কোরআন রয়েছে, এটা তাদের দাবি অনুসারে অপরিপূর্ণ, অসম্পূর্ণ কিতাব। 6 নম্বর, তারা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলনে বাধা প্রদান করেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 8 নম্বর, তাদের আরেকটি আকীদা হলো প্রকৃত কোরআন কারীম ইমাম মাহদী ওনার নিকটেই রয়েছে। এই পৃথিবীতে আর কারো নিকট বিশুদ্ধ কোরআন নেই। পরিপূর্ণ পূর্ণাঙ্গ কিতাব কোরআন একমাত্র ইমাম মাহদীর নিকট রয়েছে। 8 নম্বর, শিয়াদের অধিকাংশ মুহাদ্দিস বিশ্বাস করে কোরআনুল কারীম পরিবর্তন করা হয়েছে। 9 নম্বর, যে ব্যক্তি দাবি করে মহান আল্লাহ পাক তিনি পূর্ণ কোরআন শরীফ যেভাবে নাজিল করেছেন অনুরূপ সে তা একত্র করেছে, সে মিথ্যাবাদী। শিয়াদের আজও দাবি, যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা আকাশ থেকে পূর্ণাঙ্গ ওহীর মাধ্যমে যেই কোরআন নাজিল করেছেন ওই কোরআন পূর্ণাঙ্গ কোরআন রয়েছে, সে ব্যক্তি তাদের দাবি অনুপাতে মিথ্যুক। এই কথা মিথ্যা। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হেফাজত, কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এই কোরআন হেফাজতের, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিজের। শিয়াদের 10 নম্বর আকীদা, যে ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর জিয়ারত করে সে যেন আরশে আজিম জিয়ারত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নিকৃষ্ট, কত বড় পথভ্রষ্ট, কত বড় গুমরাহ আকীদা, কত বড় কুফরি আকীদা। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করে তারা নাকি আল্লাহর আরশে আজিম জিয়ারত করেন। 11 নম্বর, শিয়া শায়েখদের অভিমত হচ্ছে ইমামদের কবরের দিকে হজ করা কাবায় হজ করা থেকে গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। আমি প্রত্যেকটা কথা দলিল পেশ করব ইনশাআল্লাহ। আলোচনার শেষে বিস্তারিত দলিল আপনাদের সামনে পেশ করব। শিয়াদের 12 নম্বর কুফরি আকীদা, আলী রাদিয়াল্লাহু আনহু অদৃশ্যে গায়েবের খবর জানেন। তারা বলে তিনি নাকি বলেছেন, আমি জমিনের প্রতিপালক, আমার মাধ্যমে এই জমিন স্থির রয়েছে। নাউযুবিল্লাহ। তারা একথাও বিশ্বাস করেন, এটাও তাদের ইমানের একটি অংশ। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া ও আখিরাত যেভাবে ইচ্ছে সেভাবেই পরিচালনা করেন। এটা আজও তাদের দাবি। তাদের 14 নম্বর কুফরি আকীদা,
আলী রাদিয়াল্লাহু আনহু মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম। নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়াদের 15 নম্বর কুফরি আকীদা, চুক্তিভিত্তিক বিবাহ, কন্ট্রাক্ট ম্যারেজ, যেটা ইসলামে চূড়ান্তভাবে নিকৃষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে, যা ইসলামে নিষিদ্ধ, হারাম। তারা বলে একজন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অভিভাবক সাক্ষী ব্যতীত বিবাহ করে। এমনকি তারা বলে একজন মুমিন নারীর সাথে 70 বার বিবাহ করা 70 বার কাবা জিয়ারত করার চাইতেও উত্তম। আমি আপনাকে এই কথাগুলো কিভাবে বুঝাই, আমি আপনাকে এই কথাগুলো কিভাবে উপলব্ধি করি? হে বাংলার শিক্ষিত সমাজ, হে বাংলার তরুণ নওজোয়ান, হে বাংলার সচিব, শিক্ষক, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হে বাংলার আনাচে কানাচে গ্রামগঞ্জে খেটে খাওয়া দিন দরদি মুসলমান, তোমরা শুনে রেখো শিয়াদের কুফরি আকীদাগুলো। শিয়াদের আরেকটি বিশ্বাস, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তাদের ইমামদের নূর থেকে সৃষ্টি করেছেন, আর এই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে কাঁদবে। এই ধরনের 4000 ফেরেশতা রয়েছে, তারা পালা বদল করে একের পর এক 4000 ফেরেশতা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করবে, কবর সংরক্ষণ করবে, কবর জিয়ারত করবে। নাউজুবিল্লাহ। হে বাংলার খমিনি প্রেমী, হে বাংলার শিয়া প্রেমী মুসলমান, তোমরা শুনে রাখো, শিয়াদের ইমাম আয়াতুল্লাহ খামেনি বলেছেন, তিনি তার ইসলামী হুকুমত কিতাবে লিখেছেন, আমাদের ইমামদের মধ্যে এমন মর্যাদাবান লোক রয়েছে, আমাদের ইমামদের মধ্যে এমন মর্যাদাবান কিছু লোক, কিছু ইমাম রয়েছে, যার মর্যাদায় পৌঁছাইতে পারবে না কোনো নবী, কোনো ফেরেশতা। হে বাংলার খামেনি প্রেমিক, তোমরা মনে রেখো, তোমরা শুনে রেখো, তাদের আকীদা ও বিশ্বাস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত মিকদাত ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এই 3 ব্যক্তি ব্যতীত সকল সাহাবায়ে কেরাম মুরতাদ হইয়া গিয়াছিলেন। হে বাংলার শিয়া প্রেমিক, একজন বক্তা, হানাফি মাযহাবের মুফতি সাহেব, লন্ডন থাকতেন, বিদেশে থাকতেন, বিভিন্ন চ্যানেলে তার বক্তব্য পাওয়া যায়। অধিকাংশ মাযহাবি, বেদাতি, শিয়া প্রেমিক, ইরানপন্থী, সৌদি বিদ্বেষী, আমরা এই সমস্ত নালায়েক জাহেলদেরকে শিয়াদের কুফরি আকীদা সম্পর্কে জানিয়ে দিতে চাই। শিয়াদের 19 নম্বর কুফরি আকীদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন জুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা নাকি জাহান্নামের জ্বালানি, তারা নাকি জাহান্নামী। নাউযুবিল্লাহ। অথচ তারা তাদের হায়াতে জিন্দেগিতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে লাভ করেছেন। শিয়াদের 20 নম্বর কুফরি আকীদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের সময় তিনি কালেমা পাঠ করতে পারেন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটা কথার দলিল আমি আলোচনার শেষে পেশ করব। 21 নম্বর, শয়তান সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে তার প্রতি আনুগত্যের শপথ নিয়েছিল। ইরানের শিয়ারা ইসলামের মূল জায়গায় আঘাত করেছেন, ইসলামের মূল জায়গায় তাওহীদ, রিসালাত, ওহী, সেখানে তারা আঘাত করেছেন। ইরানের শিয়াদের 22 নম্বর কুফরি আকীদা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনারা
ইবলিশ শয়তানের চাইতেও বেশি অত্যাচারী ছিলেন। তারা তাদের খেলাফতকালে জাতির উপরে অত্যাচার করেছেন, জুলম করেছেন, নির্যাতন করেছেন। এ কথা সর্বজন বিদিত, তাদের কিতাবে এটা লিপিবদ্ধ রয়েছে। শিয়াদের 24 নম্বর কুফরি আকীদা হচ্ছে তারা প্রখ্যাত সাহাবী আবু বকর, ওমর, ওসমান, মুআবিয়া, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেক নামাজের পর তারা তাদেরকে অভিশাপ দেয়। তারা বলে, তারা মনে করে তারা যত বেশি তাদেরকে অভিশাপ দিবে তারা তত বেশি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবে। শিয়াদের 25তম কুফুরে আকীদা, তারা বলে যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হিসাবে গ্রহণ করবে তারা প্রত্যেকেই কাফের হয়ে যাবে। ইরানের শিয়াদের 26তম কুফরি আকীদা হচ্ছে আলবা ইবনে দিরা, এই ব্যক্তি মর্যাদার দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি প্রাধান্য দেয়। একথাও বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। তাদের ধারণা এটি যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন যেন তিনি মানুষকে আলীর দিকে আহ্বান করে, আলীর আনুগত্য করার জন্যে। নাউজুবিল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত ছিল। সূরা নাহল আয়াত 36 আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে দুনিয়ার এলেমওয়ালা শিক্ষিত বিবেকবান মানুষগুলো, তোমরা শুনে রেখো, তোমরা কোনো নবী রাসূলের, কোনো সাহাবী, কোনো পীর বুজুর্গের অনুসরণ, অনুগত্য, ইবাদত করবে না। তোমরা এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, তার দাসত্ব, তার গোলামি করবে। আল্লাহ পাক বলেন, প্রত্যেক নবী রাসূলগণ এই কথা বলে তারা তাদের জাতিকে দাওয়াত দিতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত, দাসত্ব, গোলামি করবে না, এই দাওয়াত দিয়েছিলেন। ইরানের শিয়াদের 27তম কুফরি আকীদা, আয়াতুল্লাহ খামেনি তিনি তার ইসলামী হুকুমত কিতাবে লিখেছেন, আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে যেখানে কোনো নিকটস্থ ফেরেশতা, কোনো নবীও পৌঁছাইতে পারবে না। এই কথা আয়াতুল্লাহ খামেনি বলেছেন। 28 নম্বর কুফরি আকীদা, এই পাপিষ্ঠ ইমাম, এই কাফের, এই জাহান্নামের নোংরা কীট, এই শয়তান বলেছে যে কোনো ধরনের যৌন লালসা পূরণ করায় কোনো গুনাহ নাই, এমনকি যদি তা দুগ্ধজাত শিশুর সাথে হয়। আমি প্রত্যেকটা কথার দলিল পেশ করব ইনশাআল্লাহ। 29 নম্বর, তাদের ইমামরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ওহী ব্যতীত কোনো কথা বলে না। এই ব্যাপারে সকলের ইমান পোষণ করা ওয়াজিব। এটা তাদের নিকৃষ্ট একটি আকীদা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যারা অনলাইনে আমাদের এই ইসলামের দাওয়াত শুনছেন, তাদেরকে আমরা আহ্বান করি, আসুন আমরা আল্লাহ রাসূলের পথে জীবনযাপন করি। আল্লাহ ও তার রাসূল যেন আমাদের পক্ষে থাকেন, এটাই আমাদের কামনা বাসনা। তাদের 34 নম্বর আকীদা হচ্ছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সময়ে প্রকাশ্যে ঈমানদার ছিল, তবে ভিতরে ভিতরে মুনাফিক হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এই কথা বিশ্বাস করে। তাদের 31তম কুফরি আকীদা, এই শিয়ারা সকল মুসলমানদের মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের মনে করে। তারা তাদেরকে কাফের মনে করে এবং তারা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মিথ্যা তুহমাত পোষণ করে। তাদের পরের আকিদা 33 নম্বর আকিদা, শিয়াদের ইমাম ওলিদের কবর মাজার জিয়ারত করা ফরজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে শিয়া এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত তরক করে ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। এটা তাদের আকিদা। শিয়াদের 34তম বিশ্বাস আকিদা, কিয়ামতের পুনরুত্থানের পূর্বেই অনেক মানুষ মৃত্যুর পর আবার দুনিয়াতে আসে, সেই চেহারা সুরতে আকৃতি নিয়ে আসে। মূলত এই কথাটা, এই আকিদাটি হিন্দুদের, কুফফারদের। শিয়াদের 35তম কুফরি আকিদা, তারা মনে করে প্রতীক্ষিত ইমাম মাহাদি আসার পূর্ব পর্যন্ত তাদের উপর জুমার নামাজ ওয়াজিব নয়। তো তার যখন আবির্ভাব হবে তখন তারা তাকে নিয়ে জুমার সলাত আদায় করবে। সম্মানিত প্রিয় দেশবাসী, এই 35টি কুফরি আকিদা আমরা আপনাদের সামনে পেশ করলাম শিয়াদের ব্যাপারে। এবার আমরা তাদের দলিলগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ফুরউল কাফি 3 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠা, মাসাবিহুল আনোয়ার ফি হাল্লি মুশকিলাতিল আখবার 2 নম্বর খণ্ডের 397 নম্বর পৃষ্ঠা, উসুলুল কাফি 1 নম্বর খণ্ডের 310 নম্বর পৃষ্ঠা, আল মুনিয়াহ ওয়াল আমাল ফিল শারহিল মিলাল ওয়ান নিহাল 30 নম্বর পৃষ্ঠা, উসুলুল কাফি মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি 1 নম্বর খণ্ডের 228 নম্বর পৃষ্ঠা, কাশফুল আসরার 111 নম্বর পৃষ্ঠা, উসুল কাফি মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি 2 নম্বর খণ্ডের 632 নম্বর পৃষ্ঠা, উসুলুল কাফি মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি 1 নম্বর খণ্ডের 284 পৃষ্ঠা, উসুলুল কাফি মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি 1 নম্বর খণ্ডের 285 পৃষ্ঠা, আল মাজার আল মুফিদ 51 নম্বর পৃষ্ঠা, সওয়াল আমাল ওয়াক ইকাবুল আমাল 121 22 নম্বর পৃষ্ঠা, মিরআতুল আনোয়ার 59 পৃষ্ঠা, উসুলুল কাফি 1 নম্বর খণ্ডের 308 পৃষ্ঠা, মিসবাহুত তাহাজ্জুদ 252 নম্বর পৃষ্ঠা, কানজু জামেউল ফাওয়ায়েদ 334 পৃষ্ঠা, উসুলুল কাফি 202 নম্বর খণ্ডের 264 পৃষ্ঠা, তাফসিরে কুম্মি ইসরার এ মোহাম্মদ 211 পৃষ্ঠা 30 পৃষ্ঠা, হক উল ইয়াকিন 509 পৃষ্ঠা এবং 527 পৃষ্ঠা, ফুরউল কাফি 3 নম্বর খণ্ডের 224 পৃষ্ঠা, বেহারুল আনোয়ার আল মাজলেসি 29তম খণ্ডের 137-38 নম্বর পৃষ্ঠা, বিহারুল আনোয়ার 305 নম্বর পৃষ্ঠা, তাহরিরুর ওয়াসিলাহ 221 পৃষ্ঠা, বিহারুল আনোয়ার 155 পৃষ্ঠা, আনোয়ারে নোমানি 81 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ড, নফহাতুল উহুদ ফি লানিল জিপ্তি ওয়াত তাগুত কায়েদা 57 নং, তাফসির কুম্মি 597 নম্বর পৃষ্ঠা, ইলালুস শারায়ে 2 নম্বর খণ্ডের 536 নম্বর পৃষ্ঠা, কামেলুজ জিয়ারাহ 183 পৃষ্ঠা, আওয়েলুল মাকালাত 46 পৃষ্ঠা, মিফতাউল কারামা 2 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠা, বিহারুল আনোয়ার 8 নম্বর খণ্ডের 368 পৃষ্ঠা থেকে 370 পৃষ্ঠা, তাহজিবুল আহকাম 6 নম্বর খণ্ডের 1306 নম্বর পৃষ্ঠা। এই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু, এই গুরুত্বপূর্ণ দাওয়াতটুকু থাকবে অনলাইন অফলাইনে। আল্লাহ পাক গোটা জাতিকে শিয়াদের কুফুরি চক্রান্ত থেকে, শিয়াদের কুফুরি আকিদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা এই বর্বর কাফেরদেরকে ধ্বংস করুন, আল্লাহ তাআলা ইহুদি ইসরায়েলদের ধ্বংস করুন, আল্লাহ তাআলা আমেরিকার ইহুদি খ্রিস্টানদের ধ্বংস করুন, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত অগ্নিপূজক, মূর্তি পূজক, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দেয়, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দেয়, এরকম কাফের মুশরিকদের প্রতি আল্লাহ ও তার রাসূলের অভিশাপ, মুমিন ইমানদারদের অভিশাপ, আল্লাহ তাদের ধ্বংস করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।